নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আবারও স্বাগত জানাই। ৩রা জুন পালিত হচ্ছে অপরা একাদশী ব্রত পালন। অবশ্যই এই অপরা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মটি জানবেন। অপরা একাদশীর দিন কোন কোন ফুল আপনার গৃহে আনলে বিষ্ণু এবং লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার ওপর। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তারপর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না। অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর পূজা এবং অপরা একাদশী উপবাস পালনের দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা অত্যন্ত পূর্ণময় বলে বিবেচনা করা হয়। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অপরা একাদশীর উপবাসের তাৎপর্য ও পুজো পদ্ধতি। বন্ধুরা, ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দেবতাদের মধ্যে একজন, যিনি স্রষ্টা এবং সর্বব্যাপী হিসেবে সমন্বিত। একাদশী উপবাস হিন্দু সংস্কৃতির অন্যতম প্রধান উপবাস। ভগবান বিষ্ণুর জন্য তা সমস্ত প্রকাশে পালন করা হয়। হিন্দু ধর্ম অনুসারে একাদশীর উপবাস পালন করা তাদের সমস্ত পাপের একটিকে ক্ষমা করে এবং একজনকে ভগবান বিষ্ণুর আবাসে প্রবেশ করতে দেয়, যা বৈকুণ্ঠ নামে পরিচিত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী 11তম একাদশীর দিন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে মে জুনের সাথে মিলে যায়, অপরা একাদশী হিসেবে পালন করা হয়। বন্ধুরা, প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় একাদশী উপবাস। মান্যতা রয়েছে, যজ্ঞ ও বৈদিক আচারের চেয়ে বেশি ফল দেয় একাদশীর উপবাস। জ্যৈষ্ঠ মাসের একাদশীকে বলা হয় অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয় নির্জলা একাদশী উপবাস। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে একাদশী উপবাস পালন করলে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক 2024 সালের জ্যৈষ্ঠ একাদশী কবে এবং একাদশীর গুরুত্ব। 2024 সালের জুন মাসে প্রথম জ্যৈষ্ঠ একাদশী তথা অপরা একাদশী পড়েছে 2রা জুন। এই উপবাস পালন করলে সম্পদ লাভের আশীর্বাদ পাওয়া যায়। 3 পুষ্করে স্নান করলে বা কার্তিক মাসে স্নান করলে বা গঙ্গার তীরে পিতৃপুরুষদের পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, অপরা একাদশীর উপবাসে সেই ফল পাওয়া যায়। এই উপবাস করলে বন্ধুরা, জীবনের সমস্ত কাজ সম্পন্ন হয়। এছাড়াও বন্ধুরা, পরিবার থেকে দুঃখ, দারিদ্রতা এসবের পাশাপাশি সম্পদ, সমৃদ্ধি ও খ্যাতি লাভ হয়। এই অপরা একাদশীকে অচলা একাদশীও বলা হয়। বন্ধুরা, এই নির্জলা একাদশীকে শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই একাদশীর উপবাস করলে সারা বছর একাদশীর পূর্ণ লাভ হয়, জীবনে মোক্ষ লাভ হয়। তবে এই একাদশী সবচেয়ে কঠিন, কারণ বন্ধুরা, এই একাদশীর উপবাস করলে খাবারের পাশাপাশি জলও ত্যাগ করতে হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের সময় শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে অচলা একাদশীর উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই দিনে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে।
আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই অপরা একাদশী বা অচলা একাদশীর পুজো পদ্ধতি। অচলা একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর বন্ধুরা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করে উপবাসের সংকল্প করুন। এরপরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং নিয়ম কানুন অনুসারে পুজো সম্পন্ন করুন। এই দিন পুজোর সময় শ্রী বিষ্ণুকে পঞ্চামৃত, মলি, গোপীচন্দন, হলুদ ফুল, মৌসুমি ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন এবং ধূপ দিয়ে আরতি করুন এবং প্রদীপ দান করুন। বিশ্বাস অনুসারে ওং নমো ভগবতে বাসুদেবায় জপ এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করা বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়। আসুন বন্ধুরা, এবার আমরা জানব অপরা একাদশীর তাৎপর্য। অপরা একাদশীর উপবাসের প্রভাবে ব্রহ্ম হত্যা, ভূতযোনি, অন্যের নিন্দা প্রভৃতি সমস্ত পাপ দূর হয়। বিশ্বাস অনুসারে অচলা একাদশীর দিনে যে ভক্তরা ভগবান বিষ্ণুর উপবাস করেন এবং পুজো করেন তারা জগতের সমস্ত সুখ পান এবং সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে তাদের জীবন ধন সম্পদে ভরে ওঠে। কথিত আছে যে ব্যক্তি অপরা একাদশীতে পূর্ণ ভক্তি সহকারে শ্রী মানব নারায়ণের বিষ্ণু রূপের পুজো করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই মহা একাদশীর দিন সন্ধেবেলা যখন আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করব, কোন কোন ফুলগুলো আমরা সেই দিন গৃহে আনব। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোনো পুজোয় ফুল আবশ্যিক। লক্ষ্মী পুজোয় টুনি ফুল লাগে। তবে এই বিশেষ দিন ধনদেবীকে এই 5টি ফুল অর্পণ করুন। বন্ধুরা, দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। নিয়ম অনুযায়ী বন্ধুরা, দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আসুন বন্ধুরা, প্রথম ফুলটি সম্পর্কে আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে বন্ধুরা লাল জবা ফুল। লাল রঙের জবা ফুল দেবী লক্ষ্মীর খুব পছন্দের। এই দিন পারলে দেবী লক্ষ্মীকে এই ফুল অর্পণ করতে একদম ভুলবেন না। 2 নম্বর হচ্ছে সাদা কাঞ্চন ফুল। দেবী লক্ষ্মীকে সাদা কাঞ্চন ফুল নিবেদন করলে বন্ধুরা ঘরে সুখ শান্তি আসে, মানসিক চাপ থেকে মুক্তি মেলে। কথিত আছে যে বাড়িতে কাঞ্চন ফুল গাছ লাগানো হলে সম্পদের অভাব হয় না। এটি মনকে শান্ত রাখে। 3 নম্বর হচ্ছে বন্ধুরা লাল গোলাপ। লাল গোলাপের সুবাসে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। লক্ষ্মী শুক্রের মালিক। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে শুক্র গ্রহকে শক্তিশালী করা যায়। ফলে বন্ধুরা অনেক সুখ মেলে, সম্পদ বৃদ্ধি হয়। বন্ধুরা, পরবর্তী যে ফুলের কথা বলবো সেটি হলো গাঁদা ফুল। গাঁদা ফুল বন্ধুরা ভগবান বিষ্ণুর খুব প্রিয় ফুল বলে বিবেচিত করা হয়েছে। এই অপরা একাদশীর দিন লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুকেও সন্তুষ্ট করা অত্যন্ত প্রয়োজন। তাহলে বন্ধুরা আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা গাঁদা ফুল পেলে এই দিন অবশ্যই বাড়িতে আনুন এবং ভগবান বিষ্ণুকে সেই ফুল অর্পণ করুন। পরবর্তী যে ফুলটির কথা বলবো বন্ধুরা সেটি হলো পদ্ম ফুল। মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপর উপবিষ্ট। সব ফুলের মধ্যে বন্ধুরা পদ্ম তার সবচেয়ে প্রিয়।
পদ্ম পাকে ফোটে, তবে এটি সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। পদ্মের ওপর উপবিষ্ট দেবী লক্ষ্মী শুধুমাত্র সেই সমস্ত লোকের প্রতি সদয় হন যারা খারাপ সমাজেও পদ্মের মতো পবিত্র থাকেন, পাপ থেকে অনেক দূরে থাকেন। তাই বন্ধুরা, পারলে ভিডিওতে বলা প্রত্যেকটি ফুল আপনারা এই অপরা একাদশীর দিন বাড়িতে আনুন এবং বন্ধুরা সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে মাকে অর্থাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে এই ফুলগুলি অর্পণ করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।